নমস্কার, আমার নাম অভিজিৎ বলবো। আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসেছি। আজকে আমি এখানে এসেছি আপনাদের অতিথি হয়ে কলকাতা রোটারি ক্লাব কসবাগ আমন্ত্রণ। আজকের এই সভাটি রোটারি ক্লাব কসবাগ করেছে একটি নারীর লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ হিসাবে। 8ই মার্চ বাংলাদেশের চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ বিহারে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সংঘাতের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক এবং সভ্য 21 পদক প্রাপ্ত ডক্টর অধ্যাপক দীনবতী ভিক্ষু কিছু আচরণ, অসংযত আচরণের প্রতিবাদ আজকে এখানে আমি বলতে এসেছি। 8ই মার্চ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ডক্টর দীনবতী ভিক্ষু হঠাৎ তার ধর্মীয় অনুষ্ঠান ত্যাগ করে নিচে নেমে আসেন। উনি নিচে নেমে যখন মূল ফটকের দিকে যেতে থাকেন বৌদ্ধ বিহারে, উনি সামনে দেখেন বৌদ্ধ সমিতি বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ র্যাবের উদ্বোধন কর্মকর্তা রেখারানী বড়ুয়াকে। রেখারানী বড়ুয়ার বক্তব্য অনুসারে, প্রেস কনফারেন্সের বক্তব্য অনুসারে উনি হঠাৎই উত্তেজিত হয়ে ওনাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অকথ্যভাবে কথাবার্তা বলতে থাকেন। রেখারানী বড়ুয়া যখন এটা প্রতিবাদ করেন, উনি কোনো কারণ ছাড়াই ওনার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। তখন রেখারানী বলেন যে আমি আমার সম্মান রক্ষা করার জন্য আমি ওনার মোবাইলকে ওনার হাত থেকে নিয়ে নিই এবং নিয়ে আমি পাশে দাঁড়ানো পুলিশ কর্মকর্তাকে দিয়ে দিই। সেখানে বাংলাদেশ প্রশাসনের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন, মহিলা পুলিশ উপস্থিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সদ্য 21 পদক প্রাপ্ত একজন ব্যক্তি, তিনি 21 পদক প্রাপ্ত পেয়েছেন মাত্র 21 ফেব্রুয়ারিতে। সেই মাত্র 1 থেকে 2 সপ্তাহ পরে 8ই মার্চে এসে তিনি কোনো কারণ ছাড়া, প্রশাসনের কোনো সাহায্য ছাড়াই উনি সরাসরি আমার সেই মা রেখারানী বড়ুয়ার বুকে আঁচলে হাত দেন। যদি মোবাইল নিয়েও থাকে, সেই দীনবতী ভিক্ষু যেটা করতে পারতেন, প্রশাসনকে বলতে পারতেন, মহিলা পুলিশ দিয়ে তাকে শাস্তি করাতে পারতেন। এতগুলো পুলিশের সামনে কখনো কোনো মহিলা একটি মোবাইল চেপে ব্যবহার করতেন। সেখানে তিনি তার কিছুই না করে সেই মহিলার শারীরিক আঁচল খামছে ধরে, বুকে শারীরিক খামছে ধরে টানাটানি করতে থাকেন। সেখানে পুলিশ কর্মকর্তা, সেখানে উপস্থিত জনগণ এবং রেখারানী বড়ুয়ার স্বামী তাকে ছাড়ানোর বহু চেষ্টা করেন, বহু আপত্তি বিরোধী করেন, কিন্তু তিনি কিছুই কর্ণপাত করেন না। তখন রেখারানী বড়ুয়ার স্বামী তার স্ত্রী সম্মান রক্ষা করতে গিয়ে সেখানে দীনবতী ভিক্ষুকে আঘাত করেন। একজন স্বামী হিসাবে আমরা মনে করি স্ত্রী শ্লীলতাহানি বলে বা লাঞ্ছিত হওয়ার চেষ্টা হলে তার প্রতিবাদ করার অধিকার তার আছে। সেইখানে এই অনুষ্ঠান, এই আচরণটি সীমাবদ্ধ থাকলো না। সে লাইভ দীনবতী ভিক্ষুর ওয়েবসাইট থেকে লাইভে দেওয়া হলো যে দীনবতী ভিক্ষুর মাথায় জুতো দিয়ে পিটানো হয়েছে। সাথে সাথে চট্টগ্রামে বৌদ্ধ জনগণ পরিবৃত করে সেখানে অনেক বৌদ্ধ ভিক্ষু জড়ো হয়ে বিভিন্ন প্রতিবাদ সভা হয়েছে। শুধু তাই নয়, এই প্রতিবাদ সভা ছড়িয়ে পড়ে গাদারিক পর্যন্ত। এই প্রতিবাদ সভা ছড়িয়ে পড়ে এবং বৌদ্ধ বিহারের মধ্যে অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো একটা ঘটনা ঘটে। সেখানেও বিশেষ ক্ষান্ত হয়নি সেই পুরোহিত বা সেই দীনবতী ভিক্ষু, সেখানে ক্ষান্ত হয়নি। সেখানে ভিক্ষু মহাসভার মাধ্যমে তিনি ওই মহিলাকে এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির কিছু দানবী এবং স্বনামধন্য ব্যক্তিদেরকে সমাজচ্যুত করেন এবং তাদের কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন না বলে চিঠি ইস্যু করেন, বিজ্ঞপ্তি ইস্যু করেন। সেখানেও সে থামেনি। সে দীনবতী ভিক্ষুর সমর্থকরা সে আমার মায়ের অশ্লীল ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে এবং বৌদ্ধ বিহারের মধ্যে ব্যানার টানিয়ে মহিলা এবং তার স্বামী এবং সম্মানিত ব্যক্তিবর্গের ছবিতে জুতোর মালা পরিয়ে এখানে জুতো বিক্রি ঢাকা পিটা করতে থাকে। এই কি আমাদের বৌদ্ধ ভিক্ষুর আচরণ? এই ভারতবর্ষে এই বৌদ্ধ ভূমিতে এসে আমি বলতে চাই, আমার বুদ্ধকে এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার ভিক্ষু সম্পর্কে, তার অনুসারীদের।
এই যে ভারতবর্ষ, যে ভারতবর্ষের মধ্যে নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, স্তন্যপায়ীর বিরুদ্ধে স্তন্য কেটে হাতে তুলিয়ে দিয়ে প্রতিবাদ করা হয়েছিল, তার জন্য স্তন্যপায়ী বন্ধ হয়েছে। এই যে ভারতবর্ষ থেকে সতীদাহ কথা বন্ধ হয়েছে, এই যে ভারতবর্ষ সবসময় নারীর পক্ষে ছিল। আমাদের এই ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতি, তিনি একজন মহিলা, এখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা। শুধু তাই নয়, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্র কণ্ঠে সবসময় নারীর পক্ষে ছিল, এবং 1971 সালে নারী শিরোধারণের বিরুদ্ধে ওনারা ছিলেন। এবং আমার শেখ মুজিবুর রহমান, আমার জাতির পিতা, সেই বজ্র কণ্ঠে সে নারীকে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ করেছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের জননেত্রী, আমাদের অহংকার শেখ হাসিনা সবসময় নারীদের পক্ষে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ একজন মহিলা, বাংলাদেশের স্পিকার একজন নারী, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান একজন নারী, এবং বাংলাদেশের বিরোধী নেত্রী একজন নারী। বাংলাদেশের অনেক ক্ষেত্রে নারীরা আজ সুপ্রতিষ্ঠিত, এবং বাংলাদেশের গার্মেন্টস পৃথিবীতে বিশ্বসেরা একমাত্র নারীদের কারণে। এই সব কিছুই আমার জাতির পিতার স্বপ্ন, এই সব কিছুই আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব। সেই দেশে দাঁড়িয়ে 21 পদক প্রাপ্ত, তিনি 21 পদক দিয়েছেন আমার জননেত্রী শেখ হাসিনার হাত থেকে, একজন নারীর হাত থেকে। মাতৃভাষা দিবসে সেই সে মাকে তিনি বেশ্যা বলে থাকেন। দুঃখিত, আমি শব্দটি বলতে পারবো না। তাহলে যার কাছে যে মাতৃজাতি অসম্মানের হয়ে থাকে, মাতৃভাষা দিবসে 21 পদক তার পাওয়ার যোগ্যতা সে হারিয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে প্রার্থনা করেছি, আবেদন করেছি প্রধানমন্ত্রীর কাছে, তার 21 পদক আবার বিবেচনা করা হোক।